একেবারে পরিকল্পনা করে গুন্ডামি, কিন্তু কারা করলো এই গুন্ডামির কাজ, কারা করলো, কেন বারবার বলছি তৃণমূলের গুন্ডা বাহিনী? তার কারণ এই ছবি যেটা আমরা দেখাবো এবার, সেই ছবিটা দেখলেই আপনি বুঝতে পারবেন তার পরিচয়টা কি। যদি বলি তাহলেই বুঝতে পারবেন কেন বলছি তৃণমূলের গুন্ডামি। একবার ভেবে দেখুন, গাড়ি থেকে নামলো এই দুই জনপ্রতিনিধি শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু, তাদের সঙ্গে তাদের যে নিরাপত্তারক্ষীরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, তার সত্ত্বেও এই গুন্ডারা কোনোরকম ভাবে সময় নষ্ট করলো না এবং এক হলুদ সালোয়ার কামিজ পরা একজন মহিলা, তার নাম পিঙ্কি বেগম। এই দেখুন, আমরা দেখাচ্ছি পিঙ্কি বেগমকে, তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকে দেখুন, সে সমস্ত লোকজনকে উত্তপ্ত করছে এবং তারপরে যখন শঙ্কর ঘোষ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা শান্ত হন, এবং সেই জায়গা থেকে যাতে তারা শান্ত না হন, উল্টো তাদেরকে যেভাবে উত্তপ্ত করছে এই পিঙ্কি বেগম, যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি, লোকজনকে এককাট্টা করছে যাতে এই গুন্ডামিটা তারা করতে পারে শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর সঙ্গে। রীতিমতো যারা সিআরপিএফ জওয়ান, যারা কেন্দ্রীয় বাহিনীর সদস্য, তারা চেষ্টা করছেন তাদেরকে এক জায়গায় নিয়ে যেতে, সরিয়ে দিতে, কিন্তু এই জায়গা থেকেও নিরস্ত করা যাচ্ছে না পিঙ্কি বেগম এই তৃণমূলের অঞ্চল সভাপতিকে, এবং সর্বশেষ পরিণাম যার হলো রক্ত ঝরা। খগেন মুর্মুর রক্ত ঝরল, শঙ্কর ঘোষের গায়ে কাচ ভরে গেল, তিনিও চিকিৎসাধীন হলেন। কি বলছেন শঙ্কর ঘোষ, শুনুন। ফেলতে চেয়েছিল, এই যে এটাও রক্ত লেগে আছে, সব এই সব দিয়ে মেরে এই যে চেয়ারে, এই যে দেখো সিটে, সব জায়গায় রক্ত, সারা শরীর কাচে ভরা। খগেনদার ওপাশ ওই পেছন থেকে বা কোথা থেকে এসে পুরো চোখ এই যে এগুলো কি অবস্থা, আমাকে এখানে মারতে গিয়েছিল, এখানে কি অবস্থা, যে অ্যাজ আর্লি এজ পসিবল সেখানে ফোর্স পাঠানো, পুলিশ আমাদেরকে মারছে, পুলিশ সরে যাচ্ছে, ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই। আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো, আমি ভেতরে না ঢুকে যেতাম, তাহলে তো আজকে ছিল এরা দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়ে। শুনলেন তো শঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক, তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপি করেন বলেই আক্রান্ত হতে হয়েছে, তাদের রক্ত ঝরে গিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন, আচ্ছা আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে তার রক্ষার দায়িত্ব কার? না পুলিশ প্রশাসনের। কিন্তু সেই পুলিশ প্রশাসন নাকি একেবারে নীরব দর্শক হয়েছিল, এমনটাই স্পষ্ট অভিযোগ করছে বিজেপি। পুলিশ প্রশাসন ঠায় দাঁড়িয়েছিল, রক্ত ঝরছে, ছবিটা দেখুন, পুলিশ দাঁড়িয়ে রয়েছে গাড়ির সামনে, পুলিশের ভূমিকা দেখুন, পুলিশকে লাঠি উঁচিয়ে কিন্তু এগোতে দেখা যায়নি। দেখুন একেবারে ঢিলে ঢালা মনোভাব, পুলিশ একেবারে আপন ছন্দে রয়েছে। আর যারা গুন্ডা বাহিনী তারা তাদের কারনামা চালিয়ে গিয়েছে, তারা সাংসদ বিধায়কদেরকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে, শুধু নয়, ইট পাটকেল, বাঁশ, লাঠি। আর যখন এই রাজ্যের পরিস্থিতি, তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী কি বলছেন? রাজ্যের পুলিশ মন্ত্রী কি কোনো কড়া অবস্থান নিচ্ছেন? না, নাগরাকাটায় পৌঁছে গিয়ে কার্যত সাফাই দিতে দেখা গেল রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুনুন একবার। আমি সবাইকে শান্ত সংযত থাকতে বলছি, দুঃসময়ে সবাই সংকটের মোকাবিলা করবে। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে, সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। শোনার মানসিকতা নিয়ে আমিও এসেছি, সুতরাং আমিও তো সবার সাথে কথা বললাম, জনে জনে দেখলেন। সুতরাং মানুষের যখন দুর্ভোগ আসে, একটা বিপদ আসে, মানুষ তো তার কথা বলবার জায়গা পাবে কোথায়? কেউ আসলে বলে, আর কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায়, তাহলে তো সেটা মুশকিল। আমি তো দেখলেন সবার সাথে কথা বললাম, তারপরে আপনাদের কাছে এলাম। আমি তো ফটোশুট করতে আসিনি, আমি মানুষের দুর্যোগটা শুনতে এসেছি। যে মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল যে এই ঘটনা কখনোই কাম্য নয়, তিনি ঘটনার নিন্দা করলেন না, যারা ঘটালো তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিলেন না, বরং তিনি যারা আক্রান্ত হলেন তাদেরই কাঠগড়ায় তুললেন এবং বলছেন কিনা সাফাই দিয়ে যে 40টা গাড়ি নিয়ে গেলে তো তাদেরকেই ভুগতে হবে। এবং এই যে পশ্চিমবঙ্গে কোনো রকম শাসন নেই আইনের, তা নিয়ে এবার টুইট করলেন এবং সোশ্যাল মিডিয়ায় লিখলেন, যেটা আমরা প্রথমেই বলছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলতে বাধ্য হলেন যে এখানে দুর্গতদের সাহায্য করাটাই মূল বিষয় হয়ে দাঁড়ানো উচিত, আইনের শাসন থাকা উচিত, সেই নিয়ে কথা বললেন। এবং যা হচ্ছে তা কাম্য নয়, এটা অসংবেদনশীল একটা আচরণ, সেটাও বললেন প্রধানমন্ত্রী। এই জায়গা থেকে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। কোনো কাজ করতে গেলে বা কোনো সমাজসেবামূলক কাজ করতে গেলে তাদের উপরে এই ধরনের হামলা হচ্ছে এবং এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে।
রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাওয়ার জন্য, কারণ গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখন উনি কলকাতায় বসে কার্নিভালে নাচছেন, ঢাঙ্কুরকুর করে নাচছেন। জানেন উনি যে উত্তরবঙ্গের মানুষ এটা মেনে নেবে না, উত্তরবঙ্গের মানুষ এর বিরুদ্ধে খেপে উঠবে, বিজেপি নেমে গেছে রাস্তায়। তাই বিজেপিকে যাতে বিজেপি ভয় পায়, বিজেপি রিলিফ কাজ না করে, রিলিফ কাজ বন্ধ করে দেয়, সেই জন্য এই ধরনের বিজেপির উপর হামলা হচ্ছে। বিজেপি ভয় পাবে না, বিজেপি থামবে না, আরো জোরে লড়াই হবে। আমরা রাজনৈতিকভাবে লড়বো, লিগালি লড়বো, সমস্ত ভাবে লড়বো, প্রত্যেকটা মারের হিসেব হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।